আমি আসছি হলো আপনার সায়দাবাদ থেকে, সায়দাবাদ মানিকনগর থেকে আসছি। কার কার সাথে আসছেন, কাকে নিয়ে আসছেন? আমাদের ফ্যামিলি নিয়ে আসছি, ফুল ফ্যামিলি। এই যে ঘুরে দেখলেন চিড়িয়াখানা, কেমন লাগছে? কি কি দেখতে পেলেন? দেখছি আগে যেভাবে ছিল ওইরকম কিছুই নেই এখন, ওইরকম সৌন্দর্য এখন কিছুই নেই, সব এলোমেলো অবস্থানো ভাবে। যে এখানে একটা ওখানে একটা, প্রত্যেকটা খাসির ভিতরে আগে দেখতাম এক একটা খাসির ভিতরে 4-5টা করে পানি থাকতো, আর এখন প্রত্যেকটা খাসিতে একটা করে। এবং কি দেখা যায় তারা অনেক অসুস্থ, তারা বেশ কয়েকদিন ধরে খায় না, শুইছে তো শুইছেই। এই যে সকাল থেকে আসছি, সকাল থেকে এই পর্যন্ত আমি ঘুরতেছি, যেখানে গেছি যে খাসির কাছে গেছি ওখানে যে দেখছি যে ওরা অসুস্থ, ওরা শুয়ে আছে। যে আগে যেরকম একটা বিনোদন পাইতাম তাদেরকে দেখে, তারা এসে হাওমাও করে পাবলিক দেখে একটা গর্জন করা, ওই ধরনের কিছুই নেই। দেখে মনে হলো যে এগুলো অনেক বছর পুরনো থেকেই, নতুন কোনো রকমের কোনো আপডেট নেই, কোনো কিছু নেই। কারণ মনে করেন আপনি? এটা হওয়ার সবচেয়ে মূল উপাদান হলো যে তারা হয়তো বা এখন আগে যেরকম ছিল ওইগুলোর এখন নতুন করে কালেক্ট করতেছে না, বা এভাবে পরিচর্যা হইতেছে না, পরিচর্যার অভাব, এসব জিনিস। আপনার তরফ থেকে সরকারকে কি পরামর্শ দিচ্ছেন? আমাদের থেকে আসলে আমরা পরামর্শ কি দেবো, আমাদের পরামর্শ কি তাদের কান পর্যন্ত পোষাবে না। এরপরেও বলবো যে তারা যাতে এসব জিনিসগুলোর দিকে নজর দেয়। এটা বাংলাদেশের ভিতরে 1 নম্বর, চিড়িয়াখানাটা 1 নম্বর বাংলাদেশের ভিতরে। তো জিনিসটা আরও গোছানো থাকা দরকার ছিল না, এটা তো আরও গোছানো থাকা দরকার ছিল। এটা ওইরকম গোছানো না, যেভাবে থাকা দরকার ছিল বা যেভাবে আমরা আশা করতেছিলাম ওরকম না। ধন্যবাদ ভাই।